ये माही माही सारवार मैडम कोई শীত লাগে গেঞ্জি দেখো আছি শুনতে পাচ্ছ আমাকে? আজকে একটা গুরুত্বপূর্ণ কথা শুনো তোমরা আমার, যেটা হলো আমরা যে বিষয়গুলো লেখাপড়া করি সেই বিষয়ের মধ্যে যেমন অঙ্ক 100 মার্কস, বাংলা 100 মার্কস, তারপরে তোমার অন্যান্য যে বিষয়গুলো আছে 100, ঠিক ধর্ম কিন্তু তোমাদের 100 মার্কসের পরীক্ষা হয়। ধর্ম আর সমাজের জন্য অনেকে হলো জিপিএ মিট যায়, বুঝছো? জিপিএটা আমাদের যেটা ধরা হয় A+ বা গোল্ডেন এরকম বলা হয়, তো সেটা কিন্তু এই ধর্ম আর সমাজের জন্য বা বাংলার জন্য মানে এগুলো মিট যায়। আমরা অনেক সময় গুরুত্ব বেশি দিয়ে ফেলি শুধু ইংরেজি, বিজ্ঞান আর হলো অন্যান্য যে বিষয়গুলো মনে হয় যে এগুলোই কঠিন, এগুলোই হলো শিখতে যাবে, কিন্তু দেখবা ধর্ম হলো যে উত্তরগুলো, অপশনগুলো পাশাপাশি থাকে বহু নির্বাচনীতে, সেগুলো কিন্তু তোমরা অনেকেই ফেল করো। এবার অনেকে ৭৯ পাইছে, ৭৫ পাইছে, ৭৬ পাইছে, মানে ৭৫-এর উপর থেকে অনেকের জন্য হয়তো গোল্ডেন হয় না বা জিপিএ আসে না। এই ক্ষেত্রে আমরা ধর্মকেও অবহেলা করব না। আর দ্বিতীয় কথা হলো যেটা, যে ধর্ম হলো তোমার শুধু মূল্যায়নের জন্য বা পরীক্ষা সহজ মনে হয় আমি এলোমেলো করে যা খুশি তাই লিখে দিলাম, এরকম আসলে ধর্ম লেখা ঠিক নয়। তোমরা সেটাই করো, মনে হয় যে খুব একটা ইজি বিষয়, যা খুশি তাই লিখলেই হয়ে যায়, কিন্তু আসলে যা খুশি তাই লিখলে যে মূল্যায়নটাই যে বলছে ইচ্ছা মতো ম্যাডামরা নাম্বার দেয়, এটা কিন্তু ঠিক না। কেননা তুমি তুমি যদি ঠিক মতো না লিখো তাহলে তোমাকে কি করে নাম্বার দিবে বলো? আসলে এই ক্ষেত্রে তোমাদের সচেতন হতে হবে। ধর্ম পড়ে সেটা হলো, ধর্ম হলো তোমার শরীয়ত, তোমার জীবন, তোমার সবকিছু, জীবন থেকে মৃত্যু পর্যন্ত মানুষের এই ধর্মটাই হলো লাগে। ধর্মই যদি কিছু না থাকে তাহলে তার কি থাকলো? তো আসলে এই যে অবমাননা করা কথাগুলো তোমরা শিখতেছো ছোট থেকে যে বলছো, এটা বলা মোটেও ঠিক নয়। যারা বলবে তাদেরকে তোমরা সঙ্গে সঙ্গে এটা বুঝিয়ে দিবে যে এটা তো আল্লাহর নির্দেশ ধর্ম শেখা। তো ধর্মতে এমন কোনো কিছু নাই যে যা টিচার তোমার মন গড়া বলতে পারে। আমি কি আমার মন গড়া কিছু বলতে পারবো? বলো যারা প্রেজেন্ট আছো। নো ম্যাম। তাহলে দেখো যদি হ্যাঁ, এটা একটু বুঝে সবাইকে মানে বুঝতেও হবে নিজেদের। ধর্ম ম্যাডাম হলো মন গড়া কিছুই বলতে পারবে না। আল্লাহ রাসূল যে পথে চলতে বলেছেন ঠিক সেই অনুকরণে আমরা আমাদের পাঠ্য বই পেয়েছি, আর সেই পাঠ্য বই থেকেই তোমাদের বুঝে শুনে চলতে হবে। কেননা এটা একটা শরীয়ত, রাস্তা, পথ, যেটাই বলো আমাদের চলার জন্য দিক নির্দেশনা। তো এই দিক নির্দেশনা অনুসরণ করে আমাদের জীবনকে গড়বো। এখনই যদি তোমরা এত ছোট থাকতেই বলো যে ধর্মের কোনো প্রয়োজন নাই বা ধর্ম জানারই দরকার নাই, এটা একটা ইজি বিষয়, না পড়লেও চলে বা এলোমেলো কিছু লিখে দিলেও চলে, কিন্তু আসলে এতটা সহজ নয়। কেননা ধর্মতেও ওই 100 মার্কসের পরীক্ষাই হয়, আর এই ধর্ম সমাজ বাংলার জন্য দেখবে যে সবারই যে গোল্ডেন বলে আসলে সেটা আসে না, অর্থাৎ সবগুলোতে A+ আসে না। তো আসলে এই ক্ষেত্রে সবারই সচেতন হওয়া দরকার, প্রত্যেকেরই। তো ধর্ম, এবার আমি A+ পাইছিলাম। তো যারা পাইছো তাদের তো আমি বলি যে ধর্ম আসলে 99, 98, 95 এগুলো পালেও ফেল। কেননা 3টা যদি 80-তে হলো ধর্মের পাশ ধরা হয় আমার কাছে মনে হয়। কেননা 80-র নিচে পেলে তো সে হলো ধর্মের পাশই করলো না, কেননা আমি আমার ধর্ম সম্পর্কে ভুল তথ্য দিলাম, ভুল টিক দিলাম, এটা একটা অসম্মান, সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। তো আসলে ধর্ম হলো আমাকে 100-তে 100ই পেতে হবে। একটা ভুল অ্যান্সার যদি বলি আমি, একটা অবমাননাকর উত্তর যদি আমি লিখি, তাহলে সেটা সৃষ্টিকর্তাকে অসম্মান করা হয়। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার প্রতি অসম্মান করে পৃথিবীতে কি করে আমি মানে অগ্রগতি করব? এহকালও কি করে ভালো হবে, পরকালেও কি করে জান্নাতে যাব? তো আসলে ধর্ম শেখা এবং নিজেকে সেই অনুসারে জীবন পরিচালনা করা, এটাই হলো ধর্ম। ধর্ম আসলে কোনো পাঠ্য বই মুখস্থ করার জন্য নয়। বুঝতে পারছো? এই চিন্তাধারা সবাই, প্রত্যেকেই এই অসম্মান করা, নিজের ধর্মের প্রতি মানে একটা অসম্মান করা, এটা হলো বাদ দিবে। কেননা শুরুটাই যদি খারাপ হয় তাহলে জীবনের শেষটা হবে কিভাবে? আর এটা তো না শুনলে চর্চা হবে না। মানুষ মাত্রই পথভ্রষ্ট হবে, ভুল পথে যাবে, বিপথে যাবে, তাকে আবার পুনরায় সেটাকে ভুল সংশোধন করে সঠিক পথে জীবন পরিচালনা করতে হবে। তো আজকাল লিসেন আমরা আখলাকে তাহলে শিখি, যেহেতু আমাদের আচরণের মধ্যে এরকম হচ্ছে।
ম্যাম মাইকটা অন করে। হ্যাঁ, তোমাদেরটাই বন্ধ করো, তোমাদেরটা বন্ধ করো, আমারটা ওপেন রাখো। দেখো পার্ট 5 এখানে আছে, গতদিনে একটুখানি পড়ানো হয়েছে প্রতিবেশীর প্রতি কর্তব্য। প্রতিবেশীর কর্তব্য বলতে আমরা যা বুঝি সেটা আমরা গতদিনে আলোচনা করেছি, তবুও যারা ছিল না প্রেজেন্ট তাদের উদ্দেশ্যে একটু বলি যে মানুষ সামাজিক জীব, আর আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি। আমাদের চারপাশে অনেক লোকজন বসবাস করে, আমাদের চারপাশে যারা থাকে তারাই আসলে আমাদের প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের চারপাশে যারা থাকে তারাই প্রতিবেশী, এবং 40 ঘর পর্যন্ত এই প্রতিবেশীকে ধরা হয়ে থাকে। স্থায়ী অস্থায়ী ভাবে যারা বসবাস করে তারা আমাদের প্রতিবেশী। আর এই বিষয়ে আরো হলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মুসলমান, আমাদের চারপাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বসবাস করে তারা আমাদের প্রতিবেশী। অনেক সময় আমরা মনে করি তারা অন্য ধর্মে, তারা বুঝি আমাদের প্রতিবেশী নয়। এই ধারণা আসলে ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, অর্থ যার নিকট আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বাপেক্ষা উত্তম যে তার প্রতিবেশী নিকট উত্তম। তারপরে দেখো প্রতিবেশীকে বিপদ আপদে সাহায্য সহযোগিতা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে আরো বলেন, সেই ব্যক্তি আমার উপর প্রকৃত ঈমান আনেনি যে আরামে রাত কাটায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত। অর্থাৎ কোনো প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তাহলে তার দিকে আমরা খেয়াল রাখবো, কেউ যেন আসলে ক্ষুধার্ত না থাকে। অসুখ বিসুখে কি করব, আমরা প্রতিবেশীর খোঁজ খবর আর রাখবো বা খোঁজ নেব। তো প্রতিবেশীর দোষ ত্রুটি আমরা অনেক সময় প্রত্যেকের কি করি, দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করি, সব সময় চেষ্টা করি যে একে অন্যের দোষ খুঁজে বেড়াই, কিন্তু আসলে তা করা মোটেও ঠিক নয়। প্রত্যেকেরই মঙ্গল কামনা করতে হবে, কোনো প্রকার কষ্ট না দেওয়া এবং অন্যায় অত্যাচার না করা আমাদের জন্য মানে অন্যায় অত্যাচার যে আমরা করব এটা কখনোই করব না। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে তার প্রতিবেশীর কাছে অত্যাচার এবং অন্যায় আচরণ থেকে নিরাপদ না। অর্থাৎ আমার যে আচরণ, এই আচরণ যদি খুবই খারাপ হয় এবং আমার থেকে যদি প্রতিবেশী নিরাপদ না হয়, তাহলে এরকম আচরণ মানে প্রত্যেকেরই গ্রহণ, অর্থাৎ যে আচরণটা আমি করব এই আচরণটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। অর্থাৎ আমার অত্যাচারে যেন সবাই অতিষ্ঠ না হয়ে যায়। আমার ভালো আচরণ অবশ্যই করতে হবে প্রতিবেশীদের প্রতি। প্রতিবেশীদের একজনের হক অন্যজনের কাছে আমানত স্বরূপ। যে কোনো প্রতিবেশীকেই আমরা কি করব, তার প্রত্যেকটা জিনিসই আমরা কি করব, রক্ষা করার চেষ্টা করব। আমানতের অবশ্যই হেফাজত করতে হবে। প্রতিবেশী যে যেমন যে কোনো জাতি ধর্ম বর্ণ বা শ্রেণী নির্বিশেষে সকলকেই সমান মর্যাদা দিতে হবে। প্রতিবেশীকে প্রথমে সালাম দেওয়া এবং খানা পিনায় শরিক করা আমাদের কি কর্তব্যের শামিল। তাদেরকে আমরা কি করব, আদর আপ্যায়ন করব, প্রয়োজনে তাদেরকে নিয়ে এসে খাওয়াবো বা তাদের একটু যত্ন করব। তাদের মাঝে উপহার বা উপঢকন মাঝে মধ্যে সম্ভব হলে তাদের সঙ্গে এগুলোও করব। প্রতিবেশীর কর্তব্য, যে কোনো কর্তব্যে আমরা সচেতন থাকব। প্রতিবেশীকে কোনোরূপ ঘৃণা করা যাবে না বা হীন নিচ মনে করা যাবে না। প্রতিবেশীর অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর হক হলো সে যদি রোগাক্রান্ত হয় তাহলে তুমি তার সেবা করবে, সে মরে গেলে তার লাশের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাবে এবং কাফন দাফনে করবে। সে যদি অর্থ অভাবে পড়ে তাহলে কি করবে, তুমি তাকে ঋণ দেবে। সে যদি পরনের জন্য কাপড় সংগ্রহ না করতে পারে তাহলে তুমি তার কাপড় সংগ্রহ করে দিবে। অর্থাৎ একটা প্রতিবেশীর যে কোনো কাজেই আমরা কাজে লাগার চেষ্টা করব। যদি দরকার হয় এই সাহায্যগুলো আমরা অবশ্যই করার চেষ্টা করব। আর যদি কোনোরূপ কল্যাণ আর যদি কি হয় কোনোরূপ কল্যাণ হয় তার জন্য মোবারকবাদ অর্থাৎ খুশি হব বা তাকে ধন্যবাদ জানাবো। সে যদি কোনো বিপদে পড়ে তাহলে তাদের দুঃখে ভাগ করে নেওয়া যাবে বা সহানুভূতি জানাতে হবে। তোমার ঘর তার থেকে উঁচু বেনে, অর্থাৎ আমরা যে বাড়িগুলো বানাই এখন কেউ তো আমরা খেয়াল করি না, একজনের ঘর দেখো এখানে বলেছে উঁচু বলে অন্যকে মুক্ত বায়ু থেকে বঞ্চিত করবে, তাও কিন্তু করা যাবে না, যেটা আমাদের শহরে অহরহই হয়ে যাচ্ছে। কেননা একজন আরেকজনকে প্রাচিত নয় বাড়ি দিয়ে বড় বড় ইমারত বানাই, তার বাতাস বন্ধ তো হয়েই যাচ্ছে। যাই হোক, এটা আল্লাহ পছন্দ করেন না।
আমার রান্নার পাত্রে বাতাস দিয়ে অন্যকে কষ্ট দিবে না। অর্থাৎ আমার বাসায় খুব ভালো রান্না হচ্ছে, পাশে প্রতিবেশী গন্ধ পাচ্ছে, সে বাসায় হয়তো বাচ্চা আছে, তার অবস্থা ভালো নয়, তো তখন এরকমও করা যাবে না। যদি অবস্থা খারাপ হয় তাহলে তাকেও একটু দিয়ে খেতে হবে। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে, দরিদ্র বা শ্রমজীবী হলে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের পেশাকে সম্মান করতে হবে, সুখে দুঃখে পাশে থাকতে হবে, সম্মানের সাথে তাদের সম্বোধন করতে হবে। আমরা প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকবো, সুখে দুঃখে বিপদ আপদে তাদের পাশে দাঁড়াবো, তাদের সাথে ঝগড়া বিবাদ করবো না। তো আমরা আসলে প্রত্যেকেই খেয়াল করব আমাদের পাশে যারা আছে, আমরা যখন বাড়ি থেকে বের হই তাদের সাথে খেয়াল করে দেখবে যে সম্পর্কটা কেমন। শহরে যারা বসবাস করি আমরা আসলে অনেক সময় সম্পর্ক অনেক ভালো হয়, আবার অনেক সময় দেখা যায় যে তাদের সঙ্গে তাদেরকে আমরা চিনি না যে আমাদের পাশে আসলে কে থাকে, এরকম আমাদের সুযোগও হয় না। তো আসলে আমরা একটু চেষ্টা করব যে আমাদের আশেপাশে আসলে কে থাকে একটু খোঁজ খবর নেওয়া। যেমন ধরো চলার পথে তুমি স্কুলে গেছো, তোমার যে বন্ধু বান্ধব আছে, তুমি জিজ্ঞেস করলা তোমরা কয় ভাই বোন, তোমরা কোথায় থাকো, কি করো, কিচ্ছু কিন্তু তুমি জানো না, অথচ তোমার বন্ধু সে পাশেই থাকে, একটু খোঁজ খবর রাখবে বাবা কি করে, তাদের অবস্থা কেমন, একটু যে তুমি হয়তো 30 জন 35 জনের ক্লাসে থাকো, এরা হলো আসলে প্রতিবেশী, সবারই খোঁজ খবর রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তো আসলে এগুলো ধর্ম না বললে তুমি কি করে জানবে যে আল্লাহ তাআলা কি বলেছেন, কোন পথে তোমাকে চলতে বলেছে? এটা আমাদের জন্য দিক নির্দেশনা বা শরীয়ত। পাঠ 6 আছে দেখো, বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ করা। আমাদের প্রত্যেকে আমরা জানি আমাদের বাড়িতে বড় বয়সে বড় লোকেরাও থাকে এবং ছোটরাও থাকে। আমরা যেহেতু বাসায় থাকি, মানব চরিত্রের একটি প্রশংসনীয় আচরণ হলো বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করা। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। কে বললা? মাহি? আচ্ছা, তো দেখো যে যদি তুমি খেয়াল করো যে তোমাদের বাসায় ছোট আছে বড় আছে, তো তুমি বড়দের প্রতি কি সম্মান দেখাচ্ছ, খেয়াল করছো এই জিনিসটা? বলো তো প্রত্যেকে কে বলছি। জি ম্যাম। হ্যাঁ শুনো, এই কথাগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি বা পড়ি, কিন্তু পড়াগুলো পুঁথিগত দেখে আমরা প্রত্যেকেই খেয়াল করবো। বাসায় ছোট কেউ আছে? কার কার ছোট ভাই বোন আছে যারা প্রেজেন্ট আছো? ছোট ভাই বোন যদি থাকে তাহলে আমরা তাদেরকে একটু আমার ছোট বোন আছে। হ্যাঁ, তো যারা থাকবে ছোট ভাই বোন তাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে, আদর করতে হবে, স্নেহ দিতে হবে। তাদেরকে যদি তুমি আদর ভালোবাসা দাও, তারাও তোমার কাছ থেকে ভালোবাসা শিখবে, তোমাকেও তারা ভালোবাসতে শিখবে। তো আসলে আমরা প্রত্যেকে কি করব? ছোটদেরকে স্নেহ এবং ভালোবাসবো, বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান করব। এটা শুধু মানে এই যে বললাম ম্যাডাম বলছে এরকম নয়, তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে খেয়াল করো যে তোমার বাসায় বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, ফুপা ফুপু যারাই থাকে তাদের সঙ্গে তুমি আসলে কেমন আচরণ করো? তাদের প্রতি বিরক্ত হও নাকি তাদের প্রতি সালাম দাও এবং বিনয়ের সাথে কথা বলো? তারা কিছু চাইলে তুমি কি ঝামটা দিয়ে অন্যদিকে চলে যাও, নাকি তুমি তাদেরকে সেই জিনিসটা এনে দাও হাতের কাছে, অথবা সেবা করার চেষ্টা করো, অথবা জিজ্ঞেস করো যে তার কিছু লাগবে কিনা? কেউ বুঝতে পারছো? এই জিনিসগুলো আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে করার চেষ্টা করব। শুধু যে বলে রাখবো তাহলে এটা আসলে হবে না। ধর্ম বলছে যে তুমি এই হিসেবেই তোমার জীবনকে গড়ো। তাহলে দেখো, মানব চরিত্রের একটি প্রশংসনীয় আচরণ হলো বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ করা। একজন আদর্শ মানুষ বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের সম্মান করতেন এবং ছোটদের আদর করতেন। তিনি সর্বদা ছোটদের আবদার রক্ষা করার চেষ্টা করতেন। বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে ছোটরা বড়দের শ্রদ্ধা ও সম্মান
এবং বড়রা ছোটদের স্নেহ করেন ও ভালোবাসেন। ফলে সমাজে একটি মধুর পরিবেশ সৃষ্টি হয়। আমরা যদি এই কাজগুলো করি তাহলে সমাজে কি হবে? মধুর পরিবেশ সৃষ্টি হবে, অর্থাৎ সবাই সবাইকে ভালোবাসলে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে আরো বলেন, অর্থ, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয় যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান করে না। বড়দের সালাম প্রদান করা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং সৌজন্য বজায় রেখে কথাবার্তা বলা, প্রয়োজনে বড়দের কাজকর্মে সাহায্য সহযোগিতা করা, তাদের আদেশ উপদেশ মেনে চলা এবং বসা থাকলে তাদেরকে উঠে বসার ব্যবস্থা করে দেওয়া এবং ছোটদের হলো মানবিক কর্তব্য। এখন দেখো, আমরা কিন্তু এটা কখনোই বাসায় তো এটা করি না, বাইরেও অনেক সময় হয়ে থাকে যে আমি বসে আছি, আমার মা বাবা এসে আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু আসলে যদি আমার সেরকম আমি খুব কাজে ব্যস্ত না থাকি তাহলে কি করতে হবে? আমাকে উঠে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। এটা তাদেরকে সম্মান করা, বুঝতে পারছো? যেটা ধর্ম বলে সেটা আমাদের মেনে চলতে হবে এবং অভ্যাস করতে হবে। বড়দের প্রতি সম্মান প্রদর্শন করলে পরকালে বিশেষ সওয়াব অর্জিত হবে এবং জান্নাত লাভ করা সহজ হবে। ছোটদের আদর সোহাগ করলে তাদের ভালো কাজে উৎসাহ প্রদান করা বড়দের প্রতি কর্তব্য। এতে ছোটদের মনের প্রসারতা বৃদ্ধি পায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বৃদ্ধকে যদি কোনো যুবক বার্ধক্যের কারণে শ্রদ্ধা করে তাহলে আল্লাহ তাআলা ওই যুবকের জন্য বৃদ্ধ অবস্থায় এমন ব্যক্তিকে নিযুক্ত করবেন যে তাকে শ্রদ্ধা করবে। তো আসলে এগুলো আমাদের খেয়াল করতে হবে, বুঝতে পারছো? সবাই শুনতে পাচ্ছো আমার কথা? জি ম্যাম। Yes, ma'am. আমরা মানে চলার চেষ্টা করব প্রত্যেকে। Yes, ma'am. আমরা প্রত্যেকেই মেনে চলার চেষ্টা করব এবং ইসলামের আলোকে নিজেদের জীবন গড়ার চেষ্টা করব। তো আসলে আর কোনো জিজ্ঞাসা আছে আমার কাছে? বলো তো। নো ম্যাম। কারো কোনো জিজ্ঞাসা নেই? পঞ্চম মানে দ্বিতীয়বার যে ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে, এটা পেয়েছো? হুম। না, কোথায়? না ম্যাম। আচ্ছা, এটা পাওনি, এটা দেয়নি, তাই তো পাওনি, দিলেই দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, সবাই ক্লাস, মানে যেদিন আমরা 24 তারিখে দিব সেই দিনই দিয়ে দেবে। হ্যাঁ আজকে তো 22 তারিখ, কালকে 23। মঙ্গলবারের দেওয়া। যদি কালকে পাওয়া যায় তা আমি ক্লাসেই দিয়ে দিব, কালকে আমার ক্লাস আছে। এই সপ্তাহের শেষ ক্লাস তোমাদের ইসলাম শিক্ষা এটা? হ্যাঁ। Yes. আচ্ছা, আর ক্লাসের রুটিন দিয়েছে আবার? না ম্যাম, দেয়নি। আচ্ছা, যারা আছো তারা খুব ভালো করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, মার্জিনগুলো ভালো করে দিবে। একদম হাতের লেখা ভালো হচ্ছে না, যদি না পাও তাহলে কি করবে? এই তো নেটে কিন্তু অনেকটা চ্যানেলে দেখা যাচ্ছে যে হাতের লেখা শিখাচ্ছে, তোমরা ওখান থেকে হাতের লেখা সাবস্ক্রাইব দিয়ে সুন্দর করে ওটা নিয়ে দেখবা। হ্যাঁ, ডাউনলোড দিয়ে লেখাগুলো কিভাবে লিখতেছে সেটা বারবার চর্চা করবে। 1-2 বার চর্চা করলে দেখবো যে ওটা লেখাটা সুন্দর হয়েছে। আর এখন তো তোমাদের চাপ অনেক কম, বাসায় বসে আছো, তো হাতের লেখা ভালো, ড্রয়িং করা, তার নিজেদের যে কাজগুলো অনেক সময় ব্যস্ত করতে পারো না। হ্যাঁ, এই লিসেন হলেই আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। পাঠ হলো 7। হ্যাঁ, পাঠ 7 দেখো। ঠিক আছে। পাঠের সাথে সদ্ব্যবহার, যেটা আমরা সবসময় করে থাকি, তারপরে অনেক সময় দেখা যায় যে দেখতো ম্যাম। হ্যাঁ বলো। আনমিউট করে ফেলছিলাম। তাই? হ্যাঁ। আচ্ছা, চুপ থাকো, মনোযোগ দিয়ে শুনো, তাহলে আনমিউট হবে না। আমি দেখতে পাচ্ছি তোমাকে। থাকো, চুপচাপ থাকো। এই সহপাঠীদের সদ্ব্যবহারটা আমরা বই অনুসারে পড়ি, তারপরে একটু যার যেখানে জিজ্ঞাসা থাকবে করে ফেলবো। আমাদের আর 4 মিনিট আছে, 4 মিনিট এটা পড়ে ফেলবো।
তাহলে দেখো, মানুষ সামাজিক জীব, সমাজে বিভিন্ন লোকের সাথে মিশে কাজকর্ম করতে হয়। আমরা যে স্কুল বা বিদ্যালয়ে পড়াশোনা করি সেখানে আমাদের সাথে অনেকেই লেখাপড়া করে বা পড়াশোনা করে। বিদ্যালয়ে আমরা যাদের সাথে একই শ্রেণীতে লেখাপড়া করি তারা সকলেই আমাদের প্রতিবেশী বা না সহপাঠী। তাহলে দেখো, সহপাঠীদের সাথে আমাদের আন্তরিক ও মধুর সম্পর্ক রয়েছে। সহপাঠীরা আমাদের ভাই বোনের মতোই। স্কুলে আমরা একে অপরের সুবিধা অসুবিধা লক্ষ্য আচ্ছা, সহপাঠীদের সাথে আমাদের আন্তরিক ও মধুর সম্পর্ক রয়েছে। সহপাঠীদের আমরা ভাই বোনের মতোই। স্কুলে আমরা একে অপরের সুবিধা অসুবিধা অতি লক্ষ্য রাখি। স্কুলে আমাদের যে সহপাঠী কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা সেবা করি। তোমরা তো অবশ্যই করো। দেখো তো, অনেক সময় অ্যাসেম্বলিতে গেলে কেউ অসুস্থ হয়ে পড়লে অথবা, হ্যাঁ বলো। না ম্যাম, আপনাকে না। আচ্ছা, একটু চুপ থাকো, একটু শুনে নাও এইটুকু। স্কুলে আমাদের সহপাঠী কেউ অসুস্থ হয়ে পড়লে তার সেবা করা আমাদের কর্তব্য। প্রয়োজনে তাদেরকে ডাক্তারদের সাহায্য করতে হবে। খাদ্যদ্রব্য অথবা বই খাতা পেন দিয়ে আমরা কি করব, সাহায্য করব। কাউকে কোনো খাটো কথা বলে বা তাকে হলো কোনো খারাপ উক্তি করে বা তাকে কোনো, যে আমরা অনেক সময় বিকৃতি নামে ডাকি, এগুলো করে তাকে কি করব, বিরক্ত করব না, তার থেকে বিরত থাকবো। একে অপরের কে মর্যাদা বা সম্মান করা শিখতে হবে। সহপাঠীদের সাথে কটু বাক্য ব্যবহার করা উচিত নয়। কারো মনে কষ্ট পেতে পারে এমন কোনো আচরণ থেকে আমরা বিরত থাকব। কেউ কোনো বিপদে পতিত হলে বিপদ দূর করার জন্য চেষ্টা করব। কারো কেউ যদি ব্যথা পায় তাহলে সেখানে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। কাউকে উপনামে ডাকবো না। এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি। মানে তার নাম ধরে না ডেকে অন্য নামে ডাকি, তাহলে কিন্তু গুনাহ হবে। কারো পিছনে লাগবো না, দোষ ত্রুটি ধরে লজ্জা দেব না, বরং তাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। সহপাঠীদের সুখে আমরা সুখী হব। কারো দুঃসংবাদ শুনলে আমরা ব্যথিত হব, ধৈর্য ধারণের পরামর্শ প্রদান করব। কখনো কোনো সুখবর পেলে আমরা আনন্দে শরিক হব। আর সহপাঠীদের সাথে সদ্ব্যবহার করলে, সুসম্পর্ক থাকলে শ্রেণীকক্ষের পরিবেশ ভালো থাকবে, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর হবে। সুশিক্ষার জন্য এটি খুবই প্রয়োজন। তো আমরা কি করব, প্রত্যেকের সঙ্গেই ভালো ব্যবহার বা ভালো আচরণ করব, যেটা দেখলেই মনে হবে যে আমি একজন ভালো মানুষ অথবা ভালো শিক্ষার্থী। তো আসলে এটা শুধু বিদ্যালয়ে নয়, ঘর থেকে এটা শুরু করতে হবে। ঘরে যেন বাবা মা বলে যে আমার ছেলে মেয়ে খুবই ভালো, দাদা দাদি যেন বলে আমার নাতিটা খুবই ভালো। তো আমরা আসলেই পরিবেশটা সুন্দর রাখবো। বুঝতে পারছো সবাই? সবার সাথে কেমন ব্যবহার করব বলো তো? হ্যালো। ভালো ব্যবহার করব। হ্যাঁ, ভালো ব্যবহার করব, সুন্দর আচরণ করব। অন্য কেউ যদি খারাপ ব্যবহার করে? তার সঙ্গেও আমরা ধৈর্য ধারণ করব। তখন আসমাউল হোসনা মনে রাখবো যে আল্লাহর সঙ্গে আমরা কত খারাপ ব্যবহার করি। কেননা যদি মনে করো আসমাউল হোসনার কথা না মনে রাখি তাহলে চলবে না। আসমাউল হোসনা আল্লাহ কি করেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা কি করেন, আমরা যখন নামাজ না পড়ি তখন কি সঙ্গে সঙ্গে আমাদের পানি, আলো এগুলোর ব্যবস্থা নাই করে দেন? নো ম্যাম। তাহলে সৃষ্টিকর্তা আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় থেকে আল্লাহ সাবুরুন অর্থ হলো মহা ধৈর্যশীল। তো আমরা কি করব, আল্লাহ সাবুরুন থেকে আল্লাহ তাআলার গুণাবলী তো জানলাম, তিনি ধৈর্যশীল, কিভাবে ধৈর্য ধারণ করেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা কত বেঈমানি করছি, দুষ্ট কাজ করছি, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে আলো পানি বাতাস কোনো কিছুই বন্ধ করে দেন না। তো আমরাও ধৈর্য ধারণ করব। বুঝতে পারছো? জি ম্যাম। ক্লাসে যারা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।
আসসালামু আলাইকুম ম্যাম।